বিহাদা। আল্লাহ নবী বর্ণনা করেন এই পৃথিবীর জমিনে যে মানুষটা কোরআন শিক্ষা করবে, কোরআনের উপর আমল করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ নূরের তাজ পরায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি আপনার সন্তানকে আলেম বানান, মুফতি, মুহাদ্দিস, হাফেজ বানান, ক্বারি সাহেব বানান, আর সে যদি কোরআনের উপর আমল করে, ওই বিনিময়ে, এই সন্তানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে নূরের তাজ পরায় দিবে। আল্লাহ নবী বর্ণনা করেন আকাশের সূর্যটা 9,30,00,000 মাইল দূরে রয়েছে। বিজ্ঞানিকদের থিওরি ধারণা, ওখান থেকে সূর্যটা জমিনের কোনো ঘরের ভিতরে সেট করলে, বিল্ডিং এ সেট করলে, ঘরটা যত আলোকিত উজ্জ্বলিত আলোকময় রশ্মি দিয়ে দিবে, আমার ভাইরা ওর চেয়ে 1000 গুণ বেশি রশ্মি হবে। কোরআন পড়ার পিতা মাতা কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়ার কারণে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বর্ণনা করেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করেছো কোরআন পড়ার কারণে যদি পিতা মাতাকে এই সম্মান মর্যাদা দেওয়া হয়, তাহলে পার্সেন্ট যিনি ব্যক্তি যিনি নিজেই পড়েছেন, ভিকটিম যিনি রয়েছেন, তার সম্মান কত বেশি হবে। তাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলা হবে আল্লাহর বান্দা, ও হাফেজ কোরআন, আজ কোরআনের এক এক আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক এক তালার ভিতরে ওঠো। আল্লাহর বান্দা যদি ওদিন শুদ্ধ করে, সহিহ শুদ্ধ করে 6,666 খানা আয়াতে কারিমা মুখস্থ করে তেলাওয়াত করতে পারে, আল্লাহর বান্দা 6,666 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারা কারা সন্তানকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানাতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠায় না। এই দারুল আসলক্ষী দারুল মাদ্রাসায় ভর্তি করাবেন, যার যেখানে সুবিধা রয়েছে সেইখানে সন্তান দিয়ে দিবেন। কেন দিবেন? আমার ভাইরা একটা তথ্য দিয়ে যাই, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার বিশ্বাস কয়েক মিনিটের ভিতরে আপনাদের চোখের পানি বের হয়ে আসবে, কান্না চলে আসবে। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আপনি আমি মরে যাব কয়েকদিনের ভিতরে। আমার ভাইরা মাত্র 6 দিন পর কবরের ভিতরে নাকি নখ করে খসে যায়, 9 দিন পর চুলগুলি খসে পড়ে যায়। আমার ভাইরা 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। 60 দিন পর শরীরের সমস্ত বস্তুগুলি খসে গিয়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। 90 দিন পর হাড়গুলি পর্যন্ত খসে খসে পড়ে যায়। কিন্তু আমার ভাইরা কুড়িগ্রামের বাসিরউদ্দিন ঘুঘুমুন্সি, কসম আল্লাহ, 32 বছরের সময় আমি নিজেই দেখেছি। জামালপুর থেকে ওয়াজ করে বাসায় গেলাম, ড্রাইভার খুব ক্লান্ত, দেখলাম হাজার হাজার মানুষ ছুটেছে, তারা যাচ্ছে। বললাম কোথায় যাচ্ছেন আপনারা? হাদুয়া হাল ছেড়েছে, জাদুয়া হাল ছেড়েছে, চাকরিজীবী চাকরি থেকে যেন কিছু সময়ের জন্য অবসর নিয়ে বাসিরউদ্দিন ঘুঘুমুন্সিকে দেখতে যাচ্ছে। আমি বললাম এত লোক কোথায় যাচ্ছেন, কি ব্যাপার, কি হয়েছে? বললো বাসিরউদ্দিন ঘুঘুমুন্সির লাশ 22 বছর পর বের হয়েছিল, আবার ঈদগাহ মাঠের একটা কর্নারে শুধু একটা মাত্র কবর, সেখানে দাফন করা হয়েছিল। আবার 32 বছরের পর ওই ঈদগাহ মাঠ ভেঙে গিয়ে আবার লাশটা বেরিয়ে পড়েছে। ওনার লাশটা আবার বেরিয়েছে, তা দেখার জন্য আমরা যাচ্ছি। ড্রাইভার খুব ক্লান্ত, বললাম বাসায় গিয়ে ঘুমাও, আমি একটু ড্রাইভ করে যাই। গিয়ে দেখি অর্ধ লক্ষ লোক জড়ো হয়ে গিয়েছে, বাঁশের বেষ্টনী করে লাশটাকে রেখেছে। ওই বাঁশের বেষ্টনীর ভিতরে প্রবেশ করলাম। আমার ভাইরা মুখের কাছে এসে আস্ত করে আমি এখানে কাপড়ের মধ্যে হাত লাগায় আমি মুখটা খুলতেছিলাম। উলামায়ে কেরাম বেশ কিছু ছিল যারা ছিলেন, তারা আমারে কখনো বাধা দিলেন না। কিন্তু একদিকে হাত লাগে তখন চেহারা দেখব বলে মনে তামান্না রেখেছিলাম, অপরদিকে মনে মনে ভাবতেছি এত বছর পর কিটা দেখা ঠিক হবে। এর ভিতরে কিছু আমি টান দিয়ে ফেলেছি কাপড়। আমার ভাইরা বাসিরউদ্দিন ঘুঘুমুন্সির মুখের দাড়িগুলি স্পষ্ট আমি দেখতে পারছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেশ কিছু পাকা দাড়ি আল্লাহর বান্দার বেরিয়ে পড়েছে। আর টান দিলাম না, পায়ের পিছনের দিকে আসলাম, 2 পায়ের উপরে হাঁটু এবং গিরার মাঝখানে ভাবে চাপ দিয়ে অনুভব করতে চাইলাম তার শরীরের অবস্থাটা কি। আমি কাপড়ের উপর দিয়ে চাপ দিয়েছি, কসম আল্লাহর কোরআনের মাঝে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার কাছে মনে হয়েছে বাসিরউদ্দিন ঘুঘুমুন্সির লাশটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে, শুধুমাত্র শুকিয়ে গিয়েছে, কোনো গন্ধ নাই, কাপড়ের কাপড় অক্ষত, এরকম এখনো সাদা ধবধব করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
मुसलमान भाईंद्रा আমার কান কেন এরকম বলছে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি या इस्लाम में फितरत है नादी है नादी আমাদের দ্বারাই মানুষের জিন্দেগি জান্নাত কিংবা জাহান্নামী হয় পক্ষান্তরে তো কবরের অবস্থা কি হয় সেটা ইসলামিক স্কলার কিছু কবিরা বলছেন এভাবে 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কয় দিন 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গাহির সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় 17 দিন পর পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে 60 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে আল্লাহু আকবার 90 দিন পর হাড় গলি সব 90 দিন পর হাড় গলি সব খুলে খুলে পড়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় লিল্লাহি তাকবীর ভাইটা সময় আমার হাতে কি পরিমাণ হবে না যে আলোচনা একটু গোটায় নিয়ে আসি এজন্য চলার গতিতে 3টা কাজ বেশি করবেন নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় মানুষ যখন কথা বলে মানুষ যখন মরে যায় ইন পাতাহু আনহু আমালুহু ভালো মন্দ সব কর্ম ওই দিন আমলের দরজাটা বন্ধ করে দেওয়া হয় রেজিস্টার ডায়েরি বন্ধ ইল্লা মিন থালাসা 3টা কর্ম মানুষের ব্যতীত বাকি কর্মগুলির দিন থেকে বন্ধ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মরার পর 3টা কর্ম জারি থাকে আল্লাহু আকবার বলবেন না আমার ভাইরা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া যত কাজ করে যাবে বান্দা ওই সাদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত পাবে যতদিন দুনিয়ার ওই সাদকায়ে জারিয়া চলমান কাজগুলি থাকবে সুবহানাল্লাহ 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি এমন এলেম শিক্ষা দিয়ে যাওয়া যে এলেমের ধারাবাহিকতা বজায় থাকবে একজন আলেম হয়েছে লক্ষ আলেম বানাচ্ছে হাফেজ বানাচ্ছে কারি সাহেব বানাচ্ছে ধর্মীয় কিতাব লিখে গেছে মানুষ করে উপকৃত হচ্ছে আল্লাহর বান্দা কবরে বসে বসে সওয়াব পাবে সুবহানাল্লাহ 3 নাম্বার নবীজি বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নেককার সন্তান সৎ সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যায় এই সন্তানের বিনিময়ে বাবা মা কবরে বসে বসে সওয়াব পাবে সুবহানাল্লাহ সৎ সন্তানকে এটা তো আমরা সহজেই বুঝি যে আল্লাহর আদেশ মানে রাসূলের তরিকা অনুযায়ী যে জিন্দেগি পরিচালনা করে কথা কয় না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং রাসূলকে যারা অনুসরণ করে তারাই তো সৎ সন্তান সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এরকম একদম ছোট্ট হাফেজে কোরআন সৎ সন্তানের কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাচ্ছি করোনার বৎসরের ঘটনা হয়তো বা চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি মনটা একটু নরম করতে পারেন মুসলমান ভাইদের আমার জামালপুর জেলার নাম আপনারা শুনেছেন ঐতিহ্যবাহী ওটাও একটা জেলা জামালপুর জেলার একেবারে পৌরসভার ভিতরে ডাকপাড়া নামে জায়গা রয়েছে ওর পাশেই রয়েছে জামিয়া আমিয়া একটা দাওরা হাদিস মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস মাওলানা আবুল কাসেম দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহর বান্দা এখনো বেঁচে আছেন দেওবন্দ থেকে যিনি ভালো পড়াশোনা করে এসেছেন আমার ভাইরা আমার বহু মাহফিলের ভিতরে তিনি সভাপতির দায়িত্ব পালন করতেন এবং কি মাহফিল ওই অঞ্চলগুলির ভিতরে আমাদের দিতেন উনি আমার বললেন মাওলানা আমার মাদ্রাসা 3টা একটা হচ্ছে দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা মহিলাদের দাওরা হাদিস মাদ্রাসা আর একটা হচ্ছে শরহে জমিন পর্যন্ত ছেলেদের মাদ্রাসা একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে বাকি 2টা মাদ্রাসায় মাহফিল হয় নাই আরেকটা মাদ্রাসায় বছর মাহফিল করব আমার একটা বক্তা দিন আমি বললাম হুজুর বাংলাদেশে বড় বড় আলেমের সঙ্গে আপনার সম্পর্ক আমি আপনার বক্তা দেব কেমনে বললেন না তুমি তো ভারত বহুবার যাও ইচ্ছে
ইচ্ছা করলে তুমি ভারতের বক্তাও দিতে পারবা। বুঝতে পারলাম উনি কলিকাতার বক্তা, দিলে হয়তো বা খুশি হবেন বা মেনে নিবেন। আমি বললাম কলিকাতার একজন বক্তা আপনারে দিয়ে দিচ্ছি, আমি অনলাইনে কথা বলে দেখি ডেট কোন দিন কয় অমুক দিন। আমার ভাইরা কলিকাতার একজন বক্তা ওনার মাদ্রাসায় সিটিং করে দিলাম। এরপর ভাইরা আমার মানিকগঞ্জ, আপনাদের পাশেই মানিকগঞ্জ থেকে হাবিবুর রহমান হুজাইফি নামে এক বক্তাকে দিয়ে ফেললাম। এর পরিশেষে উনি আমারে বললেন, মাওলানা তোমাকেও থাকা লাগবে, কারণ এই দিন তুমি ভারতের বক্তারে দাওয়াত করেছো, রিসিপশন করবে তুমি, বিদায় করবে তুমি, তার সঙ্গে তোমার যোগাযোগ হবে, আমাদের তো তেমন হবে না, যেহেতু আমাদের সঙ্গে ভালো সম্পর্ক নাই। আমি বললাম হুজুর আগে বলেন নাই, আমার মাহফিল হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়, আমি তো গোপালপুরে মাহফিল রেখেছি, এই দিন আমাকে যেতে হবে, প্রস্তাব হয়েছে, সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে। উনি বললেন কোনো কারণে হতে পারে না, প্রয়োজন হলে তুমি তাড়াতাড়ি এখানে বয়ান করে গোপালপুরের উদ্দেশ্যে রওনা করে ওই প্রোগ্রামে ধরবা। মানিকের নাম রাখার জন্য সারবার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করলাম। খুব গভীর সংক্ষেপ মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। এরপর আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। প্রচন্ড কুয়াশা, ডিসেম্বর মাস, কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি ভালো করে চালা যায় না, রাস্তাও কিছুটা ভাঙ্গা। আমার ভাইরা ঠিক ধনবাড়ি আসার আগেই পান্তা পার হয়ে হাতের বাম দিয়ে আমি ঢুকে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। লোকাল রোডে যখন ঢুকলাম আরো কিছুই দেখা যায় না, একেবারে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না, বেশ বহু রাত হয়ে গেল, 12টা বেজে যাচ্ছে। সর্বশেষ ফোন যখন আসলো তখন 12:30, হুজুর লোকজন চলে যাচ্ছে, মাহফিলটা আপনি শেষ করে ফেললেন। আমি বললাম আর কত দূর আছে জানি না, তবে আমি সুতি পলাশতলা বাজারে আসছি। ওনারা বললেন হুজুর আর 7-8 মিনিট যদি গাড়ি টান দিয়ে আসেন আপনি আমাদের মাদ্রাসায় আসতে পারবেন, এবং ডানে বামে যাবেন না, সোজা আসবেন, এখন পৌরসভার আলো খুব দ্রুত চলে আসুন। আমি ওনার ড্রাইভারকে বললাম গাড়ি এখন একটু জোরে চালা, গাড়িটাকে রাস্তায় রেখে মঞ্চে গিয়ে উঠলাম। ব্যবসা প্রধান অতিথি ছিলেন, ওনারে বক্তব্য দিতে দিলেন। আমার ভাইটা এমন সময় তাকে দেখে ছোট্ট একটা মাদ্রাসার বালক, বয়স হতে পারে আনুমানিক 9 কিংবা 11 বছর। ছেলেটা স্টেজের ডান দিকে একবার, বাম দিকে একবার, এভাবে সামন দিয়ে 2-3 বার 4 বার হাঁটা চলাফেরা করতেছে, আমার দিকে তিনের মতো করে তাকাচ্ছে। হঠাৎ করে কেন যেন ধমক দিলাম, ব্যাঠা কোরআনের মাহফিল বেয়াদবি করে কেন বসে আলোচনা শুনো, তুমি মাদ্রাসার ছেলে হয়ে যদি এরকম করো, সাধারণ ছেলেগুলি কি করবে? ছেলেটা বসছে, মেয়ের সব বক্তব্য দিতেই আছেন। এমন সময়ের ভিতরে দেখলাম কিছুক্ষণের ভিতরে এই ছেলেটার 2 চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্না শুরু করে দিয়েছে। নিজের খুব খারাপ লাগলে আঙ্গুল উঠায় ওরে কাছাকাছি ডাকতেছিলাম, স্টেজে হাত উঠে ভাবে ডাকতেছি। পিছনে কমিটির লোক মনে করছে আমি বুঝি ওরে কোনো ধমক দেব। আমারে বলছে হুজুর ছেলেটারে কিছু বলিয়েন না, ওই ছেলেটা আমাদের মাদ্রাসার একটা হাফেজে কোরআন ছিল, আজকে 7 জন পাগড়ি পাবে, ওই ছেলেটাই কম বয়সের হুজুর। ছেলেটার জীবনে বড় ঝড় বয়ে গিয়েছে হুজুর। ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মাকে হারানোর পর ছেলেটার নেওয়া খাওয়া কোন কিছু নাই, পাগল হয়ে গিয়েছে। আমার ভাইটা নিজেকে অপরাধী বলে মনে হলো, কারণ ছাত্র জীবনে আমিও মা হারিয়েছি, ওই কথাটা মনে পড়ে গেল। কমিটির লোককে বললাম ওরে একটু স্টেজের ভিতরে তুলে নিয়ে আসেন। স্টেজে উঠানো হলো, মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম বাজান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। বাজান রে আমি তো জানি না যে তোমার মা মারা গিয়েছে, কিন্তু বাজান কেন যেন তুমি সামনে ভাবে হাঁটতেছিলে, ছেলেটা আমার দিকে তাকায় চোখের পানি ছেলেতে কান্দে আর বলে হুজুর বেয়াদবি করলাম, আপনি ক্ষমা চাবেন কেন বলেন, আপনি আমারে ক্ষমা করে দেন। তবে আমি যে আপনার দিকে তাকাইছি কারণটা হলো আগে যদি আসতেন রুমের ভিতরে দেখা করে মনের দুঃখের কথাগুলি খুলে বলতাম। হুজুর বিগত 1 বছর থেকে আমার জননী মা আমারে বলতেছিলেন ব্যাটারে এই বছর কোরআনের হাফেজ হবা, আমি মহিলা মাদ্রাসা তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করবো, বসে থাকবো, যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, হাফেজদের সনদে হলো পাগড়ি প্রদান করা, আজকেও পাগড়ি পরানো হবে, তখন দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। কান্দে আর বলে হুজুর ওই জননী মা আজ আমার হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। হুজুর ওই মায়ের জন্য তোয়া চাওয়ার জন্য মনটা বড় ছটফট করতেছিল, আমি ছোট মানুষের স্টেজে উঠতে পারি না, এই জন্য সামনে দিয়ে হাঁটতেছিলাম। আমার ভাইরা এই জায়গায় অনেকে রয়েছেন আর মা নাই বাবা নাই, আমি গোনাগার একটু দেখতে চাই, মেহেরবানি করে হাতটা উঠান তো মা হারা বাবা হারা মানুষগুলিকে আমি দেখতে চাই।
তাকায় দেখেছে কত মানুষের হাত উঠেছে, এদের মা নাই বাবা। আমার ভাইটা মুরব্বী চোখের মধ্যে হাত লাগায় দিয়ে কান্না করতেছে, হাত এখন উঠায় রাখেন। ওই মার বাবার জন্য কি একটু চোখের পানি বের হয় না? মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারবেন না? আমার ভাইটা ছেলেটার কথা শুনে হাত নামা, মনটা বড় খারাপ হয়ে গেল। বললাম, মা, কারো চিরজীবন থাকে না বাজান, যে মনটা শান্ত করো, তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে দোয়া করে দিলে আরো আজিমে দোয়া পৌঁছে যাবে। বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কাঁদলো আর বলল, হুজুর, আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই। 2 বছর আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার বাবা মুসলমান ভাইদের, আমার ছেলেটার এই অবস্থা দেখে যেন আমি খুব কষ্টে পড়ে গেলাম, কারণ আমিও ছাত্র জীবনে মা বাবাকে হারিয়েছি, নিজে ভারসাম্য হারিয়ে ফেলার মতো হয়ে গেলাম। ওরে মাথায় সান্ত্বনা দিচ্ছি, কোনো কর্মে চুপ হচ্ছে না। আমারে বললো, হুজুর, মাদ্রাসার রুমের ভিতরে থেকে একটু যাবো আসবো। ছেলেটা মাদ্রাসার রুমের ভিতরে চলে গেল, ফিরে আসলো। আসার পর দেখি ওর হাতের মধ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এই ছোট ছোট নোটগুলো সুতা দিয়েই ছেলেটা 2টা বান্ডিল করে টেবিলের উপরে টাকাটা রেখে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর, জননী মা 3 দিন আগে চলে গিয়েছে, মা আজকে নাই, কিন্তু এই টাকাগুলি আমার মায়ের মাথার ঘাম পায়ে ফেলা অর্জন করা টাকা। হুজুর, আমার মা গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে স্বপ্ন দেখেছে আমি হাফেজ হব, আলেম হব, আমার জন্য পকেট খরচের টাকা পাঠায় দিত। বন্ধুরা, পুরা বছরের শুরু থেকে বলতেছিল, আমরা হুজুরদেরকে ড্রেস আপ, পাগড়ি, পাঞ্জাবি, টুপি দেবো, মাদ্রাসায় ঘড়ি কিনে দেবো, কমিটির লোককে মিষ্টি কিনে